মঙ্গলবার শ্রীমন্তপুর বিউপিতে বীরত্বের গাথা স্বরূপ আবরণ উন্মোচিত হল শহীদ কনস্টেবল ঘনাকান্ত নাথের স্মৃতিসৌধ। এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বিএসএফের গোকুলনগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি VK কাসানা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফের 81 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাকেশ সিনহা, শ্রীমন্তপুর বিউপির কোম্পানির কমান্ডেন্ট সুমিল ভোরা সহ কাস্টমস ও শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরের আধিকারিকরা। এদিন প্রথমে বিএসএফের আধিকারিকরা শহীদ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধ এবং আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সালামি জানান। উল্লেখ্য 9 জুলাই 1989 সালে ভারতীয় সীমান্ত রাখি বাহিনীর কনস্টেবল GK নাথ অন্যান্য সদস্যদের সাথে রাতে নাকা ডিউটিতে যোগ দেন। 10 জুলাই 1989 তারিখে তখন ডিউটিরত দলটি গোমতী নদীর ধারে বিউপিতে ফিরে আসছিল। তখন GK নাথ 4 জন চোরা কারবারিকে ভারতের প্রায় 200 গজ ভেতরে মাথার প্রাচার সামগ্রী নিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যেতে দেখেন। তিনি দলটিকে সতর্ক করেন। কমান্ডারের নির্দেশ পেয়ে সিকিউরিটি GK নাথ এবং অন্য একজন কনস্টেবল গোমতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা আখ ক্ষেতের মধ্যে দিয়ে চোরা কারবারিদের ধাওয়া করেন। চোরা কারবারিরা তাদের মাথার বোঝা ফেলে বাংলাদেশে পালিয়ে যাওয়ার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে। প্রায় 100 মিটার প্রশস্ত গোমতী নদীর জল তীব্র স্রোতে প্রভাবিত হচ্ছিল। ঘনাকান্ত নাথ নিজের জীবনের পরোয়া না করে নিঃশস্ত্র অবস্থায় এবং জালের সরঞ্জামগুলি খুলে নদীতে ঝাঁপিয়ে পড়েন। তিনি নিজের নিরাপত্তার প্রতি সম্পূর্ণ অবহেলা করে বিপদের মুখোমুখি হয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব উপস্থিতিতে এবং সাহসের পরিচয় দেন। তখন তিনি হঠাৎ নিখোঁজ হন এবং নদীতে ডুবে যান। পরে বাংলাদেশ রাইফেলসের সাথে যোগাযোগ করা হয়। তারা তার মৃতদেহ বাংলাদেশ থেকে উদ্ধার করে পরবর্তী সময় বিএসএফের হাতে হস্তান্তরিত করে দেন। মাত্র 2 বছরের চাকুরি জীবনে জাতির জন্য তার সর্বোচ্চ ত্যাগের জন্য তাকে সালামি জানিয়ে তার বীরগাথা স্মরণীয় করে রাখতে তার আবক্ষ মূর্তি স্থাপিত করা হয় শ্রীমন্তপুর বিউপিতে। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।